হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে একুশে টেলিভিশনের পর্দায়। ঈদের আনন্দ ভাগাভাগি করতে ভীষণ ভালো লাগে আমাদের, তাই 7 দিন ব্যাপী আয়োজন নিয়ে আমরা চলে এসেছি। আমি ফারজানা বিথি আছি আপনাদের সাথে এবং ইউ আর ওয়েলকাম টু মাই শো দ্যাট ইজ বিকাশ নিবেদিত ঈদ সেলিব্রিটি আড্ডা। সেলিব্রিটি আড্ডা যেহেতু সেলিব্রিটি তো থাকবেই, তাদের নিয়ে অনেক অনেক গসিপ হয়, অনেক অনেক ফান হয়, সেগুলো নিয়ে কথা বলবো আর কথা বলবো তাদের ঈদ নিয়েও। আজ আমার সাথে বিকাশ নিবেদিত ঈদ সেলিব্রিটি আড্ডায় রয়েছেন দুজন তেমনি সেলিব্রেটেড গেস্ট, যাদেরকে নিয়ে আপনাদের অনেক অনেক জানার আগ্রহ, অনেক অনেক জানানোর আগ্রহ, এবং তারা সোশ্যাল মিডিয়াতে অলওয়েজ ট্রেন্ডিংয়ে থাকে। ওয়ান অ্যান্ড অনলি বারিশা হক এবং আলভি রহমান সীমান্ত, দুই সুন্দর দম্পতি আমাদের সাথে রয়েছে। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন আপনারা দুজন? এই তো ভালো আছি। বারিশার কাছে জানতে চাই যে ঈদ কেমন কাটছে বারিশার, কারণ ছোট্ট সোনা আছে, তাকে নিয়ে অনেক ব্যস্ততা থাকে নিশ্চয়ই। আর আমি যেহেতু মেয়ের মা, সো মেয়েরা একটা পুতুল, তাদেরকে সাজানোর একটা তড়িঘড়ি থাকে, সো বারিশার ক্ষেত্রে সেটা হয় কিনা? ও তো সব সময় আমি মনে করি ওকে সাজিয়েই রাখতে পছন্দ করি আমি, যেহেতু আমি একটু সাজগোজের মধ্যে থাকি। আর ও ছোট থেকে মনে করে কি যে এভরিডে মনে হয় মেকআপই করতে হবে, কারণ প্রতিদিন সকালে উঠে দেখে মা ঘুম থেকে উঠেই মেকআপ করছে। তার মানে ও মনে করে পার্ট অফ লাইফ। ওর একটা ইচ্ছা হচ্ছে ও বড় হয়ে পার্লার দিবে, আর সেখানে একজন শুধু কাস্টমার থাকবে, আমি মামুনি, আর আমাকে সে সাজাবে। দ্যাট ইজ সো সুইট। আলভি ভাইয়ের কাছে জানতে চাই ঈদ কেমন কাটে এবং বিয়ের আগে বিয়ের পরে ঈদের পার্থক্যটা কেটে ছেলেরা ভালো বলতে পারে নাকি? আপনি বলেন আপনার চেঞ্জেস কতটুকু আসলো? প্রথমত ঈদ আসলে খুবই ভালো কাটে। বিয়ের আগের ঈদটা একরকম ছিল, সেটা ছিল বন্ধু বান্ধব কেন্দ্রিক, আর বিয়ের পরে এটা পুরোপুরি ফ্যামিলি কেন্দ্রিক হয়ে গেছে। আর এইজেল হওয়ার পরে সেটা আরো বেশি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বেশি ফ্যামিলি কেন্দ্রিক, বিকজ হচ্ছে এখন ওকে সময় দেওয়া, ওর জন্য ঈদটাকে আরো স্পেশাল করা, এই জিনিসটাই সবসময় মাথাতে থাকে। আর যেহেতু আমাদের বেশিরভাগ সময় আসলে বাইরে থাকা হয়, ঈদের দিনটা স্পেশালি পুরো ফ্যামিলির জন্য দেওয়া হয়। একটু রান্না বান্নায় আসতে চাই। আপনারা তো ব্যস্ত থাকেন, অনেক রান্না বান্না করা হয় না নিশ্চয়ই? তারপর বারিশার যদি বলি সোশ্যাল লাইফে, সোশ্যাল হ্যান্ডেলে আমরা অনেক সময় দেখি কিন্তু আজকে এটা রান্না করেছি, হ্যাঁ সীমান্ত খুব পছন্দ করে। সো বারিশা কি রান্না বান্না করে কিনা বা সময় পায় কিনা? আমি আসলে সব রান্না জানি, পারি, কিন্তু করা হয় না। রান্নার জন্য আলাদা লোক আছে, বাট স্পেশাল আইটেম কিছু করা হয়। আর ও যেহেতু বিজনেস করে, ওর বিজনেসটাই হচ্ছে রেস্টুরেন্টের, তো ওর রান্নার সম্পর্কে এত আইডিয়া হয়ে গেছে এখন যে আমার রাতে ভয় লাগে, কারণ রাতলেই ও বলবে না এটা কমতি হয়েছে, ওটা ভুল হয়েছে। তো রেস্টুরেন্ট আমার মনে হয় বারিশা প্রথম ছেড়ে দিয়েছে। রেস্টুরেন্ট ব্যবসায়ী, সে রান্না বান্না ভালো জ্ঞান রাখেন। আচ্ছা, কোন রান্নাটা সম্পর্কে ভালো জ্ঞান রাখেন? একটা নতুন আইটেম করতে গেলে সেটা নিয়ে আমি আগে রেসিপি নিয়ে আলোচনা করি, ওকে, এন্ড দেন হচ্ছে শেফ হচ্ছে ওটা বানায়, বানানোর পরে আমি আবার ওইটাতে কারেকশন দিই। হ্যাঁ, টেস্ট তো মাস্ট, টেস্টের পরে কারেকশন থাকলে কারেকশন দিই। সো যেই ব্যবসা আপনার যেটা করতে হবে সেটাতে টোটাল নলেজ থাকতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কি টাইপের খাবার আমরা পাই রেস্টুরেন্টে? আমার এখানে সব ধরনেরই আছে। আমার বেশ কয়েকটা রেস্টুরেন্ট, ভুল না করি মুসাফির আছে একটা, সাঙ্গাম স্কয়ার আছে, আরো একটা আছে। এগুলো তো প্রমোশনে দেখিনি আমরা আসলে সবগুলো প্রমোশন করি না। বারিশা হকের প্রমোশনে তো আমরা মুসাফির ছাড়া বাকিগুলো দেখিনি। আচ্ছা, সাঙ্গামও মাঝে মাঝে প্রমোট করে, ওটা অত বেশি করি না আমি, কারণ অনেকে বলবে যে নিজের রেস্টুরেন্ট নিজেই প্রমোট করে। মুসাফির যেটা, এটা হচ্ছে একদমই আমাদের রেগুলার বাঙালি আইটেম যেটা থাকে, সেটা ভাত ডাল কাবাব এই টাইপের। আর সাঙ্গাম যেটা, ওইটাতে হচ্ছে কন্টিনেন্টাল ফুড। সো এই কন্টিনেন্টের যত ধরনের জনপ্রিয় ফুড আছে সেগুলো আমরা সার্ভ করি। অলমোস্ট 300 প্লাস মেনু আছে আমাদের। আচ্ছা, সোশ্যাল হ্যান্ডেলে আপনাদেরকে কিন্তু পছন্দ অপছন্দের তালিকা তো মানুষের থাকবে, সেটা নিয়ে কথা না বলি, কিন্তু যদি একদম পজিটিভলি বলি, সো মেনি পিপল গেট ইন্সপায়ার্ড বাই ইউ গাইজ, এবং তারা আপনাদেরকে নাম তকমা দিয়েছে, আপনারা জানেন কি জানেন যে পাওয়ার কাপল। হ্যাঁ, যে এই দুজন মিলে অনেক কিছু করেছে, এবং এভরিওয়ান gossips about Barisha Haq a lot in positive. They say that after marrying Alvi, Barisha changed a lot in terms of like get success, positivity. এখন পর্যন্ত নেগেটিভ কোনো কিছু বারিশা হককে আমরা বলতে শুনিনি। বা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুনিনি আলভির সাথে রিলেশনটা হওয়ার পরে, ঘর বাঁধার পরে অনেক কিছু চেঞ্জ এসেছে লাইফে, এটা আসলে কতটুকু সত্য একটু জানতে চাই। লাইফটা টোটালি 360 ডিগ্রিতেই একদম চেঞ্জ হয়ে গেছে। ইনফ্যাক্ট আমি যে ব্র্যান্ড প্রমোশন করব বা এই সেক্টরে কাজ করব, এটাতে কিন্তু ও আমাকে ইন্সপায়ার করেছে।
কারণ আমি লাস্ট যেটা করছিলাম মডেলিং, উপস্থাপনা, অভিনয়, ওটাতেই আমি ওকে ফাইন, এইটুকুই আমি করব, ঠিক আছে। কিন্তু ও আমাকে বলল যে আরও 5 বছর বা 10 বছর পরের কথা ও চিন্তা করলো, যে তখন দেখবা ব্র্যান্ড প্রমোটাররাই লিড করবে বাংলাদেশে। এবং এটা কিন্তু এখন ট্রু, 2025-এ ব্র্যান্ড প্রমোটার্স যারা আছে তারা এখন অনেক ভালো কাজ করছে, যেটা আমরা আসলে 5 বছর আগেও কখনো চিন্তা করিনি। তো ওই কথাটা যদি না বলতে, আমি তখন ভাবছি যে কি আর হবে, লাইভে কাপড় বিক্রি করবো এসে, এটাতে কি হবে, মানে কি করবো এটা করে। তখনও আমাকে বললো যে তুমি এখন বুঝতেছো না, যুগ চেঞ্জ হয়ে যাবে, তুমি 5 বছর পর কাপড় বিক্রি করছেন, আপনি শোকেসিং করছেন না। মানে তখন কিন্তু 5 থেকে 10 বছর আগে মানুষের মেন্টালিটিটা কি ছিল, আচ্ছা ও মেয়েটা ওকে লাইভে কাপড় বিক্রি করে, ওকে ফাইন, ঠিক আছে, নাথিং লাইক দ্যাট। নিউ জেনারেশন যারা, ওরা ব্র্যান্ড প্রমোটার হতে চায়, ওরা ইনফ্লুয়েন্সার হতে চায়, বা ওরা আমাদের মতো এরকম লাইফ লিড করতে চায়। আচ্ছা, একটু জানতে চাই সীমান্তর কাছে, রিসেন্টলি আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক এই যে ব্যাড রিভিউজ কিংবা নেগেটিভ মার্কেটিং বারিশাহকে নিয়ে প্রচুর হয়েছে, কাদা ছোড়াছুড়িও হয়েছে প্রচুর, আপনি নিজেও স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে, সেটাও আমরা দেখেছি, এবং আপনাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার কথা হচ্ছে। থাকে না যে একসাথে অনেকগুলো পাতিল থাকতে ঠুসটা ঠুসা হয়, কিন্তু অনেক বেশি বোম ফাটলো আপনাদের। এই বিষয়টা নিয়ে কি বারিশার সামনে ব্র্যান্ড ভ্যালু কিংবা ব্র্যান্ড এন্ডোর্সমেন্টে কোনো নেগেটিভিটি আপনার কাছে এসেছে কিনা, যেহেতু আপনি মোটামুটি সবকিছু হ্যান্ডেল করেন? ওর চেয়ে ভালো আমি বলতে পারবো কেন, কারণ আমার কাছে মনে হয় কি যে কোনো একটা আর্টিস্ট, এটাও তো একটা ফর্ম অফ আর্ট আমি মনে করি। একজন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরীক্ষিত আর্টিস্ট যখন থাকে না, তখন মানুষ বুঝে যে যে অলরেডি স্ট্যাবলিশ, যে অলরেডি পরীক্ষিত, তাকে নিয়ে কেন মানুষ নেগেটিভিটি ছড়াচ্ছে। কয়েক বছর আগেও যখন আমাকে ব্র্যান্ড প্রমোশন ইন্ডাস্ট্রিতে এত বেশি মানুষ চিনতো না, তখনও কি আমি ভুল করিনি? মানুষ তো মাত্রই ভুল। আপনি যদি দিনে 10টা কাজ করেন, আপনার 10টা কাজই বাম্পার হিট হবে না, আপনার একটা কাজ আপনি ফল্ট হবেই। তো তখন মানুষ আমার ফলটা ধরে নাই কেন, বরং 2 বছর আগের ঘটনাগুলো এখন কেন তুলে আনছে, জাস্ট ফর মার্কেটিং, জাস্ট ফর ভিউ, জাস্ট টু গেট ভাইরাল। সো এইটা আসলে এখন অডিয়েন্সরাও বুঝে আসলে কেন, এবং ব্র্যান্ডসরাও বুঝে। ব্র্যান্ডস যখন মনে করে যে আচ্ছা ও তো ভাইরাল, ওর অনেক ভিউ, তাহলে ওকে দিয়ে কাজ করে। সেটা দুইটারই নেগেটিভ পজিটিভ আছে, তখন দুই জায়গায় পজিটিভ আছে। কিন্তু আমি এইটাতেই আরেকটু টানতে চাই বারিশা আপনার কাছ থেকে, সেটা হলো যে ভাইরাল এই ব্যাপারটা আসলে এত বেশি ভাইরাল হয়ে গেছে, যেটা হলো যে থাকে না কোয়ালিটি ছাড়াও যে মানুষটা, আপনি সাধারণ একজন তরমুজ বিক্রেতার কথাই বলেন, সে যখন নিজেকে ইনফ্লুয়েন্সার দাবি করছে, নিজের ফেসবুক খুলছে, আসবে যাবে, ঠিক আছে, তখন এই ব্যাপারগুলো তো আসলে প্রফেশনালিজম একটু ধাক্কা খান কিনা? না না না, কখনোই না, কারণ তাদের সাথে আমাদের আসলে ক্যাটাগরিটা ডিফারেন্ট, বিকজ আমরা হচ্ছে রেগুলার কাজ করছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং ব্র্যান্ড আমাদেরকে অলরেডি এনরোল করে ফেলেছে অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডর 3, 4, 5 বছরের জন্য। যারা আসবে যাবে এরকম অনেকেই আছে, রাতারাতি ভাইরাল হয়ে গেল, নিজেকে সুপারস্টার ভাবলো, জাস্ট কয়েক মাস, তারপর আর কেউ কথা বলে না। এটাই হয়ে আসতেছে, এভরিডে ফেসবুকে স্ক্রল করলে এরকম আপনি অনেকজনকে পাবেন। যদি বলি, ইন্ডিয়াতে একজন খুব ভাইরাল হয়েছিল, রানু মণ্ডল, তার গানের কণ্ঠ অসাধারণ ছিল, কিন্তু সে কি টিকে আছে? টিকে নাই। কারণ এগুলো হচ্ছে পুরাটা ব্যাপারটাই একটা আর্ট ফর্মে, শুধু আপনার ট্যালেন্ট আছে সেটা দিয়ে হবে না। এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য কি কি দরকার সেটাও জানতে হবে। কোয়ালিটি ম্যাটার করে, আপনি কিভাবে উপস্থাপন করছেন সেটা ম্যাটার করে, অনেক কিছু ম্যাটার করে। সো শুধুমাত্র আপনার কিছু হয়ে গেল, মানে ভিউ হয়ে গেল, ওইটা দিয়ে ব্র্যান্ড আপনাকে যত আসবেন দ্রুত যত যেতে হবে। দ্রুত অনেকে আসতে পারে, কিন্তু এটাকে ধরে রাখতে হবে। রাইট, আমার এই যে দ্রুত আসা যাওয়ার মধ্যে একটা ব্রেক দিতে হবে, সেটা আমি করে নেই। নিশ্চয়ই আপনারা সাথে থাকবেন, এবং দর্শক আপনারাও সাথে থাকুন, কারণ চলছে বিকাশ নিবেদিত ঈদ সেলিব্রিটি আড্ডার সাথে আছেন বারিশা এবং সীমান্ত। তাদেরকে নিয়ে ফিরতে চাই আপনাদের সহ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।
সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরো একবার বিরতির পর, সাথে আছেন ফারজানা বিথি এবং আপনারা দেখছেন একুশে টেলিভিশন। একুশে টেলিভিশনে চলছে বিকাশ নিবেদিত ঈদ সেলিব্রিটি আড্ডা, যেখানে সেলিব্রিটিদের সাথে নিয়ে আমরা একটা জমজমাট আড্ডা কিন্তু দিই, আর মজার মজার গেমসও থাকি। সেই সাথে ঈদের 7 দিনের এই আয়োজনে একুশে টেলিভিশনে আপনারাও আমাদের সাথে আছেন, এটা জেনে আমরা ভীষণ 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 আনন্দিত, কারণ আনন্দ কিন্তু ভাগাভাগিতে বাড়ে। আজ আমার সাথে বিকাশ নিবেদিত ঈদ সেলিব্রিটি আড্ডায় আছে বারিশা এবং সীমান্ত। আর একবার ওয়েলকাম ব্যাক। অনেক কথা বলে ফেলছে, আপনাদের সাথে ছোট করে একটা গেমস খেলে নিই, তারপর আবার আগাবো কথা। গেমসটা হলো, সবসময় তো বারিশা সত্য কথা বলে এবং সেটা লাইভে এসে বারিশা অনেক সময় ফার্স্টেড আউট হয়ে যায় যে কি বলতে চান আপনারা। সো আমি ধরেই নেই যে আপনারা সত্য কথাই বলেন, কিন্তু আজকে আপনারা চাইলে মিথ্যা বলতে পারবেন, কারণ আমার গেমসের নাম হলো যাহা বলিব মিথ্যা বলিব। সীমান্ত ভাইকে দিয়ে আগে শুরু করি। ওকে, সীমান্ত ভাই, আপনার 3টি বিয়ে হয়েছে। সত্য। মিথ্যা মিথ্যা, আমি একটু টিউব লাইট আছে, মানে যা বলবে সেটা বলবো। মিথ্যা বলতে হবে। সো আপনিও Okay. যেটা অ্যানসার দিবেন সেটা মিথ্যাই বলবেন। ওকে ওকে গট ইট। ওকে, আপনি জীবনে 40টির উপরে প্রেম করেছেন। মিথ্যা। তার মানে কি? ও মাই গড, আমি জানি, সবার নাম জানি, ডোন্ট ও ওয়ারি। মাই গড। আপনার কাছে কোনো ফোন নেই। সত্য। আপনার ব্যাগের মধ্যে এমন একটি জিনিস আছে যেটির নাম আপনি বলতে চান না কখনো, কিন্তু আজকে বলেন। লিপস্টিক। লিপস্টিক। ও ওয়াও। আপনার ব্যাংকে 2 টাকা আছে। সত্যি সত্যি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। সত্যি সত্যি, আসলে সত্যি। বারিশা, এবার আপনার পালা। আপনি ফোন ছাড়া 1 মাস থাকতে পারবেন। সত্য। ওকে, আপনার ব্যাংকে 3 কোটি টাকা আছে। আসলে এটা কাউন্ট করা হয় নাই কখনো, honestly। বাবা, এটা কি সত্য না মিথ্যা? সত্যি কাউন্ট করা হয় নাই। ওকে, আপনি একজন গায়িকা। সত্য। হুম। ওকে, আপনার একটিও বিয়ে হয়নি। সত্য। ওকে, ও মাই গড, কেমন লাগলো খেলে? একটু কনফিউজিং একটু না? কনফিউজিং বাট মজার। বাট এই যে আপনার হাজবেন্ড কিন্তু ধরতে পেরেছে, এবং আমার মনে হয় এরকম পার্টনার থাকলে লাইফে Yes. জীবনে অনেক জায়গায় ধাক্কা খেলেও সমস্যা নেই, উষ্টা খেয়ে পড়ে গেলেও ধরার মানুষ আছে, এটা অনেক বড় একটা ব্যাপার। কিন্তু থাকে না সীমান্ত ভাই, আমি একটু জানতে চাই যে আপনার হেলিকপ্টার কাণ্ড, এই হেলিকপ্টার কাণ্ডটা নিয়ে সবাই খুব এক্সাইটেড। হ্যাঁ, মানে এই বিজনেসটা আমরা অতটা বেশি মানে ওপেন করি না, আমি আর কি আসলে বলি এটা না। খুব একটা প্রচার করি না এই আচ্ছা বিজনেসটা, আচ্ছা। কারণ এই বিজনেসটা যতটা বড় হুম। তার থেকেও বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। বেশি বড় ভাবা হয়, এই জন্য আমি আসলে এটা না, খুব আর একটা প্রচার করতে প্রাইভেসির চাই একটা না। বিষয় আছে, কারণ যারাই হচ্ছে হেলিকপ্টার ভ্রমণ করে, প্রাইভেট একটা জিনিস এবং খুব প্রাইভেসি মেইনটেইন করতে হয়। একদম প্রাইভেসি তো মেনটেন করছি, কিন্তু আমি একটু জানতে চাই এই কাণ্ডটা আসলে যে ঘটলো কতটুকু সত্য কতটুকু মিথ্যা। আসলে কি বুবলি ম্যাডামের সাথে এরকম কোনো সিচুয়েশন হয়েছিল কিনা? বিষয়টা নিয়ে কিন্তু অলরেডি আমরা একটা প্রেস কনফারেন্স করেছিলাম এবং আমরা কিন্তু ওয়েট করেছিলাম যে অভিযোগটা করেছিল সে আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে বা মামলা করবে। আমরা কিন্তু অপেক্ষা করেছি, আমরা অলমোস্ট 4 দিন পরে তারপরে প্রেস কনফারেন্স করেছি, এবং সে যদি আসলে ওইভাবে কোনো অভিযোগ থাকতো আমার মনে হয় সে আগে আমাদের সাথে কথা বলতে পারতো, অথবা সে লিগালি কোনো অ্যাকশন নিতে পারতো, সে কিছুই করলো না। যারা যখন অ্যাটাক করছে তাদের জানা উচিত অ্যাটাকের ফলাফলটা আসলে কত দূর গিয়ে গড়ায়। মানে কিছু কিছু সময় এরকম সিচুয়েশনও হয়েছে যে আমি ডক্টর প্রেসক্রাইব মেডিসিন পর্যন্ত আমি নিতে বাধ্য হয়েছি। ও আমাকে সবসময় সাপোর্ট দেয় যে দেখো সব কিছু মানে মেঘের পরে মেঘ সরে গেলেই কিন্তু আলো আসে, ঠিক আছে? তো এই সময়গুলো পার করতে হবে, আর আমি চেষ্টা করি আমার আশেপাশে যা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। যারা আছে মিডিয়া কলিগস তাদের সাথে কথা বলতে, যে তারাও এই ধরনের সিচুয়েশন যারা ফেস করেছে এর আগে, তারা আমাকে অনেক সাপোর্ট করে। অলরাইট, আমি আপনাদের সাথে ধাঁধার খেলা খেলতে চাই। বারিশা আমার মনে হয় ধাঁধা একটু কাঁচা আছে, কারণ ওই যে হারিকেন। ভাইয়া হেল্প করবে আপনাকে। আরেকটা কথা, সেটা হলো যে আমাদের এই যে গেমস গুলো খেলছি পয়েন্টস আছে, সো পয়েন্টস এর ভিত্তিতে কিন্তু ইউ উইল গেট গিফটস ফ্রম বিকাশ অন ইউর মোবাইল ফোন, এন্ড অলসো গিফটস ফর দ্য উইনার হু উইল উইন গেট আ গিফট ফ্রম ইটিভি অ্যাজ ওয়েল। কোন জিনিসটা যত টানা হয় ততই ছোট হতে থাকে, যে আগে বলতে পারবে সে পয়েন্ট পাবে, নো ডিসকাশন। যত টানা হয় ততই ছোট হতে থাকে। সম্পর্ক টানেন কিভাবে? ও আচ্ছা, ওটা তো সিগারেট। সিগারেট বাট সম্পর্ক বেশি টানাটানি করলে ওই সম্পর্ক ছোট হয়ে ছিঁড়ে যায়। ওকে, কোন জিনিসটা জলে ভেজানোর পর নষ্ট হয়ে যায়? ছায়া।
ইয়েস, ছায়া ইজ দ্য রাইট অ্যান্সার। Oh, বারিশা nice. এখনো বুঝতে পারে নাই যে কি হইলো। আমি চুলের কথা ভাবছিলাম, ভিজে যায় তো না, চুল। কোন জিনিসটা কথা বলতে পারে কিন্তু তার কোনো মুখ নেই? প্রতিধ্বনি। 4 নম্বর হলো কোন জিনিসটি সবসময় আপনার সামনে থাকে কিন্তু আপনি তাকে দেখতে পান না? আমরা বলি না যে আত্মা, পাস্ট, প্রেজেন্ট। ও আচ্ছা, ভবিষ্যৎ। ভবিষ্যৎ। এটা আমি বারিশাকে দিব। ভবিষ্যৎ হ্যাঁ, সামনে থাকে, দেখা হ্যাঁ। যায় না। হ্যাঁ, ভবিষ্যৎ ভবিষ্যৎ দেখা সামনে যাবে থাকে। কেন? কিন্তু তুমি তো হ্যাঁ, দেখতে right. পারবে না, রাইট? ওকে, কোন জিনিসটা যত বেশি দেন ততই বাড়তে থাকে? সবাই অনেক জ্ঞানী। জ্ঞান, জ্ঞান। ও, রাইট অ্যান্সার জ্ঞান। বো ইজ দ্য উইনার, অলওয়েজ উইনার। ওকে, আমরা টাকার মধ্যে একটু ফাঁকা দিতে চাই, কারণ ঢাকা অলরেডি দেখতেই পাচ্ছেন আমার পিছনে ফাঁকা হয়ে আছে, এবং এই ফাঁকা ঢাকায় আলো ছড়াচ্ছে আমাদের ঈদে যারা সেলিব্রেটেড গেস্ট আসছে তারা। তাদেরকে নিয়ে আরো একবার ফেরত আসতে চাই বিরতির পর। সাথে থাকুন, দেখছেন 21 টেলিভিশনের পর্দায় বিকাশ নিবেদিত ঈদ সেলিব্রিটি আড্ডা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। অলরাইট, ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে বিরতি পাওয়ার একবার ওয়েলকাম ব্যাক করছি বিকাশ নিবেদিত ঈদ সেলিব্রিটি আড্ডা। সাথে আছি আমি ফারজানা বিথি, এবং আপনারা দেখছেন 21 টেলিভিশন। 7 দিনের আয়োজন নিয়ে আমাদের আয়োজনটা কিন্তু আনন্দ ঘন হচ্ছে, এবং এই আয়োজনে আপনারা যখন আমাদেরকে ফিডব্যাক দিচ্ছেন যে আপনাদের ভীষণ ভালো লাগছে, সেখানে আমাদের ভালোবাসা আরও দ্বিগুণ হয়ে যাচ্ছে। আর এই দ্বিগুণ ভালোবাসায় দুজন ভালোবাসার মানুষ যুক্ত হয়েছেন। আজকের আড্ডায় যুক্ত হয়েছেন বারিশা এবং আলভি। সামনে দেখতে পাচ্ছেন প্রপস চলে এসেছে। সো খেলাটা আগে খেলবো, তারপর গল্প করব। আমাদের সামনে অ্যারেঞ্জ করা আছে 5টি ড্রিঙ্কস, এবং এই সেগমেন্টের নাম হলো গেস দ্য ড্রিঙ্কস। এই ড্রিঙ্কসটা আপনাকে গেস করে বসাতে হবে কোনটা কি। কে আগে যেতে চান? না Ladies খেলে first. কিভাবে না 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 না, না, সীমান্ত না ভাই, খেলে কিভাবে এটা বুঝবো? হচ্ছে যে সেম জিনিসটা নিচে Order সাজানো করতে আছে, হবে। বুঝবো তুমি এটা? উপরে সাজাবে। Just Yes, six এটাই। sense. Six sense। আচ্ছা, আমার মনে হয় আলবি ভাই আগে খেলুক, তাহলে বারিশা বুঝতে পারবে। না, আমি বুঝেছি অলরেডি। ওকে, ঠিক আছে, তাহলে বারিশা আগে যাচ্ছে। আমি জানি না, তো দিদি না। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। হবে, তারপর ভেবে তুমি কি বলতে পাবে? হবে। না না, সবই তোমার। ও না, আমি দিয়ে দিব সবগুলো। হ্যাঁ। সব দেওয়ার পরে বলবে কয়টা হয়েছে কয়টা হয়নি। তুমি একটু দিয়ে দাও না। একটা হয়েছে। আচ্ছা, এটা উপরে দেওয়া আছে না সীমান্ত ভাই, আপনি রিশাফেল করে নিতে হ্যাঁ, পারবেন। reshuffle কোনটা করবো, কোথায়? ওইটাই আমি ভাবতেছি একটা হলে কোনটা হয়েছে। এখানে মজাটা হলো একটা যদি ভুল হয় সবগুলো ইন অর্ডারে ভুল সব হবে। ভুল হয়ে যাবে। জানি না, এখন দেখতে হবে কি অবস্থা। ব্যাপারটা ওখানেই গেছে, ঠিক ওই ছিল। আপনারও একটাই হয়েছে। সো একটা ড্র করি, ড্র হ্যাঁ, হয়ে draw, গেছে, যেহেতু draw। ড্র এর ড্র বেকার করতে হবে। একটা ড্র বলে তো হবে না। তাহলে আবার করব। হ্যাঁ, তাহলে আরেকবার না, করার না, চান্স না, ভালো লাগে না এই গেম। পারে না দেখে ভালো লাগছে না। আরেকবার করি। আচ্ছা, তুমি আলবির ভাই আগে না, করুন। এখানে দুইটা পাওয়া গেছে, তাহলে ডিওর জায়গায় ঠিক আছে। No, তুমি দুইটা চেঞ্জ করে দাও, তাইলেই হবে। এত কষ্ট করাচ্ছে প্রোগ্রাম এনে, বলো ঈদের সময়। 3টা হয়েছে। উইনার ইজ none other than the brand promoter herself, Barisha কি Hall. পাবো? জিতে গেলে কি পাবো? আমি শুনি কি পাবো? বিকাশ থেকে গিফট পাবা। কি আর পাবা? ভালোবাসা পাবো, বুক ভরা ভালোবাসা, সেটাই তো তোমার চাই। আর ভিউ তো আছেই, মিলিয়ন ভিউজ, কোটি ভিউজ, কোটিপতি। সো আমরা এটা চেঞ্জ করে দিই। অলরাইট, চেঞ্জ হয়ে গেল আমাদের, এবং আমাদের উইনার আমরা পেয়ে গেছি। সো যেটা বলেছিলাম, দিস ইজ ইওর গিফট ফ্রম 21 টেলিভিশন। Thank you. এবং একটু জানতে চাই কেমন লাগলো আজকের আয়োজনে? ডেফিনেটলি আমার কাছে বেশি ভালো লাগছে, কারণ আমার হাজব্যান্ড আমার সাথে আছে। এই শোগুলোতে দেখা যায় যে আমি একা যাই বা অন্য কোনো কলিগসরা থাকে, বাট ফ্যামিলি যখন থাকে তাহলে অনেক ভালো। বাট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। এজেলকে মিস করছি অনেক। এইটা এজেল শোনার জন্য, মা বাবার যে কোনো গিফট এজেল শোনার জন্য। শুনতে ভাই, আপনার কাছে কেমন লাগলো আমাদের আয়োজন? সত্যি কথা বলতে 21 টেলিভিশন বাংলাদেশের প্রথম বেসরকারি টেলিভিশন, তো সেই জায়গা থেকে খুবই সম্মানিত বোধ করছি যে ঈদের একটা অনুষ্ঠানে তারা আমাদেরকে ডেকেছে।
একুশে টেলিভিশনকে ধন্যবাদ, এবং একুশে টেলিভিশনের মাধ্যমে সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং ঈদ মোবারক জানাতে চাই। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু লাস্ট কোয়েশ্চেন করতে চাই, যেটা না করলেই নয়, কারণ যেহেতু ব্র্যান্ড প্রমোশন এই ব্যাপারটা বারিশা হকের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং আমি একটু জানতে চাই আপনার প্রফেশনে যারা আসতে চায় এবং যারা আসলে ইন্সপায়ার হয় আপনাকে দেখে কিংবা আপনাদের মতো যারা আছে তাদেরকে দেখে, তাদের জন্য কোনো টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনি চান শেয়ার করতে। এখন মেয়েরা যেটা করে যে আগেই ভাইরাল হতে চায়, মনে করে যে ভাইরাল হলেই মনে হয় আমি ব্র্যান্ড প্রমোটার বা ইনফ্লুয়েন্সার হতে পারবো। বিষয়টা একদমই ভুল। আপনার কাজের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে যে আপনাকে ব্র্যান্ড এনরোজ করবে কিনা। আপনি ব্র্যান্ড প্রমোশন করতে করতে হয়তো একটা পর্যায়ে গিয়ে ফেমাস হবেন, বাট আপনি যদি আগেই ফেমাস হওয়ার কথা চিন্তা করেন, আগেই আপনি পয়সা কামানোর কথা চিন্তা করেন, তাহলে আসলে এটা টেকসই হবে না। ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো, এবং থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স अगेन ফর বিং মাই গেস্ট। থ্যাংক ইউ। অলরাইট দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন একুশে টেলিভিশনের পর্দায় ঈদ আয়োজনের আজকের আয়োজন বিকাশ নিবেদিত ঈদ সেলিব্রিটি আড্ডার সাথে ছিলাম আমি আপনাদের হোস্ট ফারজানা বিথি। আজকের মতো বিদায় নিচ্ছি, এবং আজকের আয়োজন কেমন লাগলো সেটি জানাতে ভুলবেন না আমাদের একুশের সোশ্যাল হ্যান্ডেলে। আবারও দেখা হবে আপনাদেরকে সাথে নিয়ে ঈদ আয়োজনে। ঈদ ভালো কাটুক, ভালোবাসায় কাটুক। শুভরাত্রি।